আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আর আজকে আমি আমার বান্ধবীদের জন্য কিছু আয়োজন করলাম। এখানে দেশি মুরগি, তারপর ডিম, কারকল ভাজির সাথে শাকভাজি দিয়ে তাদেরকে খাওয়ালাম। এখন হচ্ছে আমরা সবাই মিলে চলে যাচ্ছি অনেক দূরে ঘুরতে। শারজা থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা ফুজাইরাতে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফুজাইরা খোরফাক্কান ম্যানগ্রোভ ট্রেলে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আমরা রিভিউ দেখেছি ভিডিওতে, আর সেই ভিডিও দেখেই আজকে আমাদের যাওয়া। তো এখানে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি, যেহেতু লং জার্নি, সেহেতু বাচ্চাও আছে সাথে আমাদের, তাই আমরা চিপস বাদাম যা কিছু লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। আজকের পুরো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকবেন। আরেকটা কথা, এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা গাড়িতে উঠে সোজা চলে যাব। আমরা এর আগেও ফুজাইরা বিচে গিয়েছিলাম, বাট ফুজাইরাতে যে এত সুন্দর একটা জায়গা আছে সেটা আমরা আগে জানতাম না। তাহলে আমরা যেদিন ফুজাইরাতে গিয়েছিলাম সেদিনই ওই জায়গাটা ঘুরে আসতাম। তো আমরা ভিডিওতে দেখেছি যে এত সুন্দর একটা জায়গা আছে, তাই সবাই মিলে ডিসাইড করলাম যে ঈদের জন্য একটা ট্যুর দেওয়া হয়ে যাক এই ফুজাইরাতে। তো আমরা চলে আসলাম ফুজাইরা খোর কালবা ম্যানগ্রোভ সেন্টারে। এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা। এখানে কিন্তু আবার টিকিট কাটতে হয়, জন প্রতি 15 দিরহাম করে। শুধুমাত্র 7 বছরের বাচ্চা, মানে 7 বছরের নিচে বাচ্চাদের বাদে, আর সবার জনপ্রতি 15 দিরহাম করে টিকিট। এই যে হামদানের বাবা এখানে টিকিট কেটে নিয়ে এসেছে। আমরা যেহেতু অ্যাডাল্ট 4 জন ছিলাম, তাই আমাদের 4 জনের জন্য 4টা টিকিট কেটে এনেছে। আর বাচ্চা দুটো তো 7 বছরের নিচে, তাই তাদের টিকিট লাগেনি। মাশাআল্লাহ, এই জায়গার ভিউটা আমার কাছে মনে হচ্ছিল আমি যেন বাংলাদেশেরই কোনো একটা অঞ্চলের মধ্যে আছি। এত সুন্দর, আর এত সুন্দর পরিবেশ। এই যে এখানে এখন আমাদের টিকিটগুলো চেক করা হবে এবং সিল মারা হবে। তো আমাদের টিকিট সিল মেরে দিয়েছে, এখন আমরা চলে যাচ্ছি ভিতরে। এইখানে হচ্ছে মানে আমাদের পৃথিবীতে যত রকমের বাটারফ্লাই কালেকশন আছে এবং পোকামাকড় আছে, সবগুলোর কালেকশন এখানে রাখা আছে। মাশাআল্লাহ, প্রকৃতির সৃষ্টি কতটা সুন্দর এগুলোকে দেখলে বোঝা যায়। তারপর এখানে ছিল সমুদ্রের মাঝখানে মাছেরা কিভাবে থাকে, মাছেরা কিভাবে চলাফেরা করে, তারই একটা ডেমো তারা এখানে প্রাকৃতিকভাবেই তৈরি করেছে। এই যে এখানে সাদা মাছগুলো কত সুন্দর করে দৌড়চ্ছে, এবং চারপাশের ভিউটা দেখে মনে হচ্ছে যেন এটা আসলেই একটা প্রাকৃতিক জায়গা। এইখানে তো আমি আমার ক্রেভ দেখে খুবই অবাক। এত বড় ক্রেভ, মানে কাঁকড়া, এত বড় কাঁকড়া আমি প্রথম দেখছিলাম। যেহেতু আমার পছন্দের একটা খাবার কাঁকড়া, তাই এটাকে এখানে দেখে আমার মনে হচ্ছিল আমি এটাকে তুলে নিয়ে বাসায় নিয়ে যাই, বাসায় এনে ভেজে খেয়ে ফেলবো। হামদানের বাবাকে বলতেছিলাম যে এটা নিয়ে যাই চলো। এটা হচ্ছে সমুদ্রের ভিতরে, গভীর সমুদ্রে মাছেরা তাদের বাসাগুলোর মধ্যে কিভাবে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা মাছের বাসা, আর এই বাসাটার মাঝখানে কিন্তু মাছও আছে। আমাদের এগুলো দেখা হলো, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ম্যানগ্রোভ ট্রেইলে। মাশাআল্লাহ, এই জায়গাটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাহিরের কোনো দেশ। আমাদের বাংলাদেশিদের কাছে মনে হবে যেন আমরা বাংলাদেশেরই কোথাও এসেছি। আর এই জায়গাটা কিন্তু একদমই বাংলাদেশের সুন্দরবন এলাকার মতোই। আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমি কেন এটাকে সুন্দরবনের সাথে তুলনা করেছি। এই যে দেখেন, এখানে একটা কুয়োর মতো করে দিয়েছে তারা, এবং এখানে এই কচ্ছপটা এত বড় ছিল, আমরা তো দেখে পুরোই অবাক। আর এটা কিন্তু রোদ পোহাচ্ছিল এখানে, তার পিঠটা রোদের মধ্যে রেখে দিয়েছে। আর এই যে দেখছেন কালো, এইটাতে অনেক বড় একটা মাছ আছে, মানে এটা হচ্ছে একটা মাছের বাসা। এই যে দেখেন মাছের মাথাটা দেখা যাচ্ছে। আর আমরা কাঁকড়াটাকে দেখতেছিলাম কত সুন্দর করে সে সাঁতার কাটছিল। আমি তো পানি দেখে আমারও মনে হচ্ছিল আমিও নেমে যাই এটার মধ্যে। এটা হচ্ছে একটা কোস্টাল বার্ডস এরিয়া, মানে এখানে হচ্ছে এই যে এই বার্ডসগুলো তারা রেখে দিয়েছে, বিভিন্ন ধরনের পাখিও আছে। আসলে এসব জিনিসগুলো সামনাসামনি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেইন যেই আমাদের পয়েন্ট, ভিউ পয়েন্ট, সেখানে।
হচ্ছে ম্যানগ্রোভ ট্রেলে। এই যে একটু আগে বললাম যে এই জায়গাটাকে আমি সুন্দরবন বলেছি, মানে বাংলাদেশের সুন্দরবন। এই যে এখনই বুঝতে পারবেন, এই যে দেখছেন আশেপাশের ভিউ, মানে বাংলাদেশের সুন্দরবন দেখতে যেমন ঠিক সেরকমই। এই কারণে এটার নাম দিয়েছে ম্যানগ্রোভ ট্রেল। তো এখানে হচ্ছে এই পুরো বনের মধ্যে হচ্ছে তারা ব্রিজ দিয়ে দিয়েছে এবং আশেপাশে থেকে ওই যে দেখছেন হরিণ দেখা যাচ্ছে আর অন্যান্য পশুদেরকে দেখা যাচ্ছে। আর আজকে আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। ঈদের দ্বিতীয় দিন তো আমাদের কাছে খুবই আনন্দের কেটেছে। আর এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পারাটা তো খুবই আনন্দের ব্যাপার। তো সবাই মিলে ঈদের দ্বিতীয় দিনটা খুবই এনজয় করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।